এই শাস্তি কেবল জার্মান সেনাবাহিনীতেই দেওয়া হতো। যে সৈন্য পালানোর চেষ্টা করত তার পায়ে ভারী শিকল বেঁধে দেওয়া হতো এবং শিকলের অন্য প্রান্তটি একটি বিশাল পাথরের গভীরে গেঁথে দেওয়া হতো। সাথে দেওয়া হতো সামান্য কিছু গুলি আর যৎসামান্য রেশন। তাকে আদেশ দেওয়া হয়েছিল একা থেকে সোভিয়েত সেনাদের গতিরোধ করার। বাকিরা যখন এগিয়ে গেল সে তার স্নাইপার রাইফেলটি তুলে নিল, কিন্তু যখনই সে নিশানা করার জন্য তৈরি হলো দেখল তার সাথীরা ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে গেছে। এখন তার সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল নিজেকে এই শিকল থেকে মুক্ত করা। আতঙ্কিত হয়ে সে রাইফেল দিয়ে সরাসরি শিকলের উপর গুলি চালালো। এক বিকট শব্দ হলো আর সে ব্যথায় চিৎকার করে উঠল। শিকলটি ছিল অত্যন্ত মজবুত, গুলির আঘাতে সেটির কিছুই হলো না। তাকে অন্য কোনো উপায় ভাবতে হতো। ব্যাগ খুঁজতে খুঁজতে সে একটি চশমা পেল এবং তার মাথায় এক বুদ্ধি খেলে গেল। অত্যন্ত সাবধানে একটি ছোট ছুরি দিয়ে চশমার লেন্স দুটি বের করে সেগুলোকে একে অপরের সাথে জোড়া লাগালো। তারপর পাইন গাছের ডাল ভেঙে খানিকটা আঠা বের করলো। আঠা চিবিয়ে নরম করে লেন্সের চারপাশে লাগিয়ে সেটিকে সিল করে দিল এবং লেন্স দুটির মাঝখানের ফাঁকা জায়গায় জল ভরে দিল। এরপর সে লোহার পেরেকটির কাছে কিছু শুকনো শ্যাওলা রাখলো এবং সূর্যের রশ্মি লেন্সের মাধ্যমে সেটির উপর কেন্দ্রীভূত করল। কিছুক্ষণ পরেই শ্যাওলা থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। সে দ্রুত শুকনো ডালপালা জড়ো করলো যাতে আগুন আরও বাড়ে। যখন কাঠগুলো জ্বলে উঠল সে তপ্ত পাথরের উপর ঠান্ডা জল ঢেলে দিল। তাপমাত্রার এই আকস্মিক পরিবর্তনে পাথরে ফাটল দেখা দিল। সে পেরেকটি টানার চেষ্টা করলো কিন্তু সেটি নড়ল না। তবুও সে হার মানল না। বারবার একই পদ্ধতি চালিয়ে গেল। ধীরে ধীরে পেরেকের গোড়া আলগা হতে লাগলো। কিছু সময় পর পাথরে একটি বড় গর্ত তৈরি হয়ে গেল। আর সামান্য কিছুটা চেষ্টাই বাকি ছিল। দুপুরে পাথরের পাশে বসে যখন সে টিনজাত খাবার খাচ্ছিল হঠাৎ দূরে ইঞ্জিনের শব্দ শুনতে পেল। সে দ্রুত স্নাইপার রাইফেল তুলে নিল। দেখল একটি সোভিয়েত সামরিক ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছে। ভাগ্যক্রমে তারা তাকে দেখতে পেল না। সে বুঝে গেল যে দেরি করার আর সময় নেই। ওদিকে তার জমানো শুকনো কাঠও শেষ হয়ে এসেছিল। দ্রুত বেরোতে না পারলে সে শীতে জমে মরবে। ওদিকে খাবার এবং জলও প্রায় শেষ। এটিই ছিল তার শেষ সুযোগ। সে অবশিষ্ট সমস্ত জল পাথরের উপর ঢেলে দিল। তারপর যন্ত্র দিয়ে ফাটল ধরা দাথরটিকে নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পেরেকটি তখনও আটকে ছিল। মরিয়া হয়ে সে বেঁচে থাকা গুলির ভেতর থেকে বারুদ বের করলো এবং একটি ধাতব কৌটোয় ভরল। গর্তের ভেতর সেটি ঢুকিয়ে ওপর থেকে পাথর চাপা দিয়ে জ্বলন্ত শ্যাওলা রেখে দিল। প্রচণ্ড বিস্ফোরণ হলো আর সাদা ধোঁয়ায় চারপাশ ভরে গেল। সে দৌড়ে গিয়ে দেখল কিন্তু পেরেকটি তখনও বেরোয়নি। রাগে সে তাতে দুবার লাথি মারল, কিন্তু সেটি এক চুলো নড়ল না। সে বন্দুকের বেল্টটি দূরের এক পাথরে আটকে দিল এবং দুই হাতে বড় পাথর তুলে পেরেকের ওপর সজোরে আঘাত করতে লাগলো। দিন শেষ হয়ে রাত নেমে এলো। সে ক্রমাগত আঘাত করে চলল। তার হাতে ফোস্কা পড়ে গিয়েছিল। অবশেষে শরীরের সবটুকু শক্তি সঞ্চয় করে সে এক বিশাল হ্যাচকা টান দিল। পেরেকটি আলগা হয়ে এলো এবং সে ওটিকে উপড়ে ছুঁড়ে ফেলে দিল। অবশেষে সে মুক্ত হলো।